ন্যান্সির মতো ভয়েস আবার কবে আসে বাংলাদেশে আমি ঠিক জানি না। শি ইজ দ্য বেস্ট রাইট নাও। আপনাদেরকে ঝগড়াঝাটি শেষ হয়েছে? আরেকজন নারী সিঙ্গারের কথা বলতে চাই, যিনি আমাদের সবার খুব প্রিয় শিল্পী, আমাদের স্টার নাইটে এসেছিলেন নাজমন মনিরা ন্যান্সি। হ্যাঁ, তাকে আপনার সম্পর্কে প্রশ্ন করেছিলাম একটি শব্দে বিশেষণ করতে, এবং তিনি বলছিলেন বোল্ড ভয়েস, এবং আপনার কণ্ঠ তার খুব পছন্দ। আপনি ন্যান্সিও তো অদ্ভুত গায়িকা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে যদি সামিনা আপার পরে আমি ধরি শাহনাজ আপা, আমার যে পছন্দটা শাহনাজ রহমতুল্লাহ আপা, অনেক বড় বড় সবাইকে রেসপেক্ট নিয়ে বলছি আমি, আর শাহনাজ আপা, সামিনা আপা, দেন আমার মনে হয় ন্যান্সির মতো ভয়েস আবার কবে আসে বাংলাদেশে আমি ঠিক জানি না। শি ইজ দ্য বেস্ট রাইট নাও। আপনাদেরকে ঝগড়াঝাটি শেষ হয়েছে? এটা তো ও তো ওর যাইছে তাই করে, আমার ব্ল্যাঙ্ক চেক আছে, আমি মেনে নেই, লাইক দিও পোস্টে গিয়ে। তবে আমরা চাই যে মানে ভালো ভালো সিঙ্গাররা সবাই আবার একসাথে, আর একসাথে হওয়ার দরকার নেই, এমনি ঠিক আছে, একটা অভিমান দরকার আছে, সবসময় মিলে চলতে হবে। একটু গান টান একসাথে আমরা শুনতে চাই তো আপনাদের একসাথে। এটা যদি কেউ অ্যারেঞ্জ করে, বা আমার যদি বিদেশ থেকে শো আসে, বলে যে আসিফ ভাই আপনার ন্যান্সি দেখলাম, ঠিক আছে, মানে আপনার দিক থেকে আপনার পেশাদার ভাই। কালকে যদি ন্যান্সি প্লেব্যাক হয়, কালকে যদি বিদেশের ট্যুর হয়, কোনো শো হয়, এগুলো আলোচনাই হবে না। হয়তো আমার সাথে কথা বলবে না, আমি কিন্তু যাবো ওর সাথে, কারণ ও তো ছোট, ও বয়স আমার ছোট না, একদম। তো আমি যদি বড় হই তাহলে তো আমাকে আগে যেতে হবে, এটা নিয়ম। বাট আমি তার সাথেও কথা বলে দেখেছি, তিনিও আপনাকে সিনিয়র হিসেবে রেসপেক্ট করে। মাঝে মধ্যে হয় না যে মাঝে মাঝে কিছু সম্পর্কে ময়লা জমে যায়, দুজনে একটু হালকা তার চিরা আছে, অসুবিধা নেই, চলুক।